আল্লাহ প্রত্যেকটা পুরুষের জন্য, জান্নাতি পুরুষের জন্য 70টা করে ভোট দিবে। কয়টা? 70টা করে ভোট দিবে। এবং খেদমতের জন্য গেলমান থাকবে। গেলমান কারা? গেলমান বলা হয় ফেরেশতাদেরকে বলা হবে। খেদমতের জন্য ছোট ছোট বাচ্চার ন্যায় তারা আপনার জান্নাতের মধ্যে যত ফলমূল আছে, যত খাবার আছে, তারা নিয়ে নিয়ে করবে, তারা নিয়ে নিয়ে করবে আর বলবে এইটা খান, এইটা খান, এইটা খান, এইটা খান। এখন আপনার বিবি সাহেব বলবে, আপনার যে দুনিয়ার মধ্যে যে বিবি ছিল, এই বিবি যদি জান্নাতের মধ্যে যায়, তা আপনার যে 70 জন হুর দেওয়া হবে, এই 70 জনের হুরের প্রধান নেতৃত্ব দিবে আপনার দুনিয়ার বিবি। সুবহানাল্লাহ। আর একটা মাসলা থেকে যায়, মনে করেন আপনি জান্নাতে, আপনার বিবি জাহান্নামে, ঠিক না? আপনি জান্নাতে, আপনার বিবি জাহান্নামে, এবং আপনার ওই যে 70টা হুরের যে প্রধান হবে, এই প্রধান কে হবে? বলছে আপনার বিপরীত সাইডে যেই পুরুষ জাহান্নামে গেছে আর যেই মহিলা জান্নাতে আসছে, ওই মহিলাকে আপনার সঙ্গে জান্নাতের মধ্যে বিবাহ দিয়া আল্লাহ পাক ওই মহিলাকে ওই 70টার প্রধান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর একটা কথা শুনেন, শুধু তাই না, এই 70টার প্রধান বানাবে এই আপনার বিবি জান্নাতের বাজারের মধ্যে বসে বসে বলবে, স্বামী গো, এই যে খাবারগুলো নিয়ে যাচ্ছে, ফলমূলগুলো নিয়ে যাচ্ছে, এগুলো একটু নেন না। নিতে নিতে আপনি খাইতে 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 এখন বলবেন যে হাই রে, খাইয়ে ফেললাম তো, সবই তো খাইতেছি, তবে আমার কাছে তো টাকা পয়সা নাই, এখন বিল দেবো কি দিয়ে? ওই গেলমানগুলো বলতে থাকবে, বিল দিয়া লাগবে না, আলু সালাম, তোমাদের জন্য সালাম, বিল দিয়া লাগবে না। দুনিয়ার মধ্যে যে নামাজ পড়ে আইছো, রোজা করে আইছো, হজ করে আইছো, যাকাত দিয়ে আইছো, আল্লাহ পাকের যত ইবাদত করে আইছো না কেন, ওই জায়গা থেকে এই জান্নাতের বিল দিয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। জান্নাত কত বড় একটা জায়গা, আপনি একটু চিন্তা করেন তো, জান্নাত কত বড় একটা জায়গা। আমি এই জন্য মাঝে মাঝে একটা কথা বলি, জ্ঞানী যে ওয়াজ করলে কি লাভ, বন্ধু? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তো আমলে, আমলেও তো লাভ হবে না। নবীর প্রেম না থাকলে দিলে, নবীর প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, বেশি আমল করা লাগে না। নবীর প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। বন্ধু, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানেরে বুঝাইতে পারে কে আছে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কসুর মতো কসু হলে অল্প জালেই সিজে। তাই ওই সূরা রহমানের ওই আয়াত থেকে নিয়ে কবি তাই বলতেছে, কোন দিকে তুমি বলিবে মিথ্যা, শুধুই আল্লাহর দান, ভাবি আইজি আল্লাহ রব্বিকুম আতকাসিবা। আল্লাহ পাক আমাকে আপনাকে যে নিয়ামতগুলা দিয়েছে দুনিয়ার মধ্যে, আমি আপনি কোন নিয়ামতের কোনটা অস্বীকার করবো? আপনারা একটু বলেন তো, আমি আপনি নিয়ামতের কোনটা অস্বীকার করব? সংক্ষেপ কথা হলো, আয়াতের যে 8টি শিক্ষার কথা বলছি, আসলে এই 8টি শিক্ষা শুনে 2 মিনিটের মধ্যে আমি ক্লিয়ার করে দিই। হ্যাঁ, 2 মিনিটের মধ্যে আমি ছেড়ে দিই। এই আয়াতের যে 8টি শিক্ষা, 1 নম্বর শিক্ষা বলা হয়েছে দোজখ কাফির আর মুশরিকদের জন্য স্থায়ী নিবাস হবে, স্থায়ী ঠিকানা। দোজখ মানে জাহান্নামটা কাফের আর মুশরিকদের জন্য স্থায়ী ঠিকানা হবে। নাউজুবিল্লাহ করে। 2 নম্বরে দোজখে কঠিন শাস্তি প্রদান করা হবে তাদের প্রতি, কাফির আর মুশরিকদের প্রতি কঠিন শাস্তি প্রদান করা হবে। 3 নম্বরে দোজখে পাপীদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। হাঁকিয়ে মানে কি? বান্দা তো জাহান্নামের দিকে চাইতে চাইবে না, চাইবে নাকি? বান্দা জাহান্নামের দিকে চাইতে চাইবে না, জোর করে নিয়ে যাওয়া হবে। সূরা জুমারের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দিকে জাহান্নামবাসীদেরকে হাঁকাইয়া নিয়ে যাওয়া হবে, হাঁকাইয়া নিয়ে যাওয়া হবে, টানিয়া নিয়ে যাওয়া হবে। দোস্ত, খুব সতর্ক, খুব কঠিন অবস্থা হবে সেই দিন, খুব কঠিন অবস্থা হবে সেই দিন। 4 নম্বরে বলছে দোজখে খুব নিকৃষ্ট একটা স্থান। দোজখ যে স্থানটা, জাহান্নাম যে স্থানটা, জাহান্নামের স্থানটা অনেক পৃথিবীর বুকে এবং আখিরাতের জমিনে এই 2 জগৎ এক করে জাহান্নাম যত নিকৃষ্ট স্থান, যত নিকৃষ্ট জায়গা, এরকম নিকৃষ্ট জায়গা আর একটাও নাই, দুনিয়াতেও নাই, আখিরাতের মধ্যেও নাই, আপনি পাবেন না। জাহান্নাম একটা নিকৃষ্ট স্থান। 5 নম্বরে বেহেশতে মুত্তাকিনদের জন্য স্থায়ী নিবাস হবে। 1 নম্বর কথা ছিল জাহান্নামটা কাফের আর মুশরিকদের জন্য স্থায়ী নিবাস হবে, স্থায়ী ঠিকানা হবে। আর 5 নাম্বারটা হচ্ছে বেহেশত মুত্তাকিন, যারা পরহেজগার, যারা মুমিন, তাদের জন্য স্থায়ী ঠিকানা হবে। কি হবে? স্থায়ী ঠিকানা হবে। এই জায়গাটা শুধু একটা মাসালা।
আমাদের সমাজের কিছু কিছু আলেম বলছে যারা জাহান্নামে যাবে ফাইনাল, যারা জান্নাতে যাবে ফাইনাল। আপনি সূরা নিসার মধ্যে বলেন, আপনি সূরা নিসা খুলে দেখেন, আয়াত নাম্বারটা খেয়াল নাই, তবে আমি 20 নাম্বার বলে দিচ্ছি। 6 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 13 নম্বর লাইনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেন যে ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। জাহান্নাম ব্যতীত, জাহান্নাম ব্যতীত, ভালো করে বুঝবেন জ্ঞানী গুণী আপনারা, জাহান্নাম ব্যতীত যে যেই জায়গায় যাবে সে সেই জায়গায় স্থায়ী থাকবে, যে যেই জায়গায় যাবে সেই জায়গায় স্থায়ী থাকবে। একটা কথা ভালো করে বলছেন, জাহান্নাম ব্যতীত যেটাই বলা হয়েছে, তাই কি জাহান্নাম ব্যতীত মানে কি জাহান্নামের মধ্যে না জাহান্নাম বাদে? জাহান্নাম বাদে মানুষ মোট কিয়ামতের মধ্যে 3 জায়গায় যাবে। যাদের নেকির পাল্লা বেশি হবে তারা জান্নাতে যাইবে, যাদের গুনার পাল্লা বেশি হইবে তারা জাহান্নামে যাইবে, আর যাদের গুনাহ এবং নেকি সমান হইবে তারা কোথায় যাইবে? তারা যাইবে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কথা ছিল যে জাহান্নাম আর জান্নাতের মাঝখানে আল্লাহ পাক একটা জায়গা তৈরি করে দিয়েছে যার নাম হচ্ছে আরাফ। এই আরাফ নামক স্থানে যাইবে, আরাফ নামক স্থানে যাইবে। তারা শুধু আফসোস করতে থাকবে যে আমরা কি করছি, আমরা কি করছি, মানে এদিকেও থাকে ওদিকেও থাকে, এদিকেও থাকে ওদিকেও থাকে। মুনাফিকের আলামত, এদের মধ্যে কিছু কিছু মুনাফিকের আলামত পাওয়া যায়। এরপরে শোনেন 6 নম্বর, জান্নাতে শুধু শান্তি আর শান্তি, জাহান্নামে তো শাস্তি আর শাস্তি, আর জান্নাতের মধ্যে কি শুধু শান্তি আর শান্তি, ওখানে আপনি কোনো কষ্টই পাবেন না। সুবহানাল্লাহ করেন। 7 নম্বর, জান্নাতে যা কামনা করবে তাই পাবে। জান্নাতের মধ্যে আপনি মনে মনে যা করবেন আপনার চোখের সামনে অটোমেটিক তাই চলে আসবে, আপনার মুখ দিয়ে বলা লাগবে না। একটা পাখি উড়ে যাচ্ছে, শুধু মনে মনে করবেন ওই পাখির গোশত যদি একটু খাইতে পারতাম, অটোমেটিক গুনাহ হয়ে আপনার গালের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ করেন। 7 নম্বরে বেহেশত, 8 নম্বর, বেহেশতে আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে। এই যে বেহেশতে আল্লাহর সাক্ষাৎ পাবে মুমিন বান্দারা, এই মুমিন বান্দারা আল্লাহর সাক্ষাৎ পাবে বন্ধু। আল্লাহর সাক্ষাৎ এমন একটা জিনিস, আল্লাহর সাক্ষাৎ এমন একটা জিনিস যে জান্নাতের মধ্যে আল্লাহ যত নিয়ামত দিবে, আল্লাহ যত নিয়ামত দিবে, সবথেকে বড় নিয়ামত বান্দা মনে করবে আল্লাহর সাক্ষাৎ লাভ করা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের এই 8টি শিক্ষা তো আল্লাহ আমাদের মধ্যে ধারণ করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।